মা ঘরে রান্না করছিল, এমন সময় ছেলে এসে মাকে একটা চিরকুট ধরিয়ে দিল, বললো যে মা তোমাকে একটা বিল দিলাম, বিলটা পরিশোধ করো। মা বললো যাও তো, আমি কাজ করছি। বলছে না মা, তোমাকে একটা বিল দিলাম, বিলটা পরিশোধ করো। মা কাগজটা খোলার পর দেখলো ছেলে লিখেছে যে মা তুমি রান্না করার সময় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জিনিস আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি আমাকে গাছে পানি দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি মাঝে মধ্যে দোকানে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। মা এটা দেখে দাঁড়ানো অবস্থা থেকে বসে যায়। বসে যাওয়ার পর বাবা তুমি লিখেছো? বলছে মা হ্যাঁ আমি লিখেছি। বাবা তুমি লিখেছো? বলছে মা হ্যাঁ আমি লিখেছি। বললো যে এক কাজ কর, তোমার জন্য আমি একটু নুডলস রান্না করেছি, নুডলসটা তুমি খাও, আর তোমার বিলটা আমি নিয়ে আসতেছি, তুমি একটু ওয়েট করো। মা একটা কলম নিয়ে সে কাগজের বিপরীত পাঠে লিখলো, বাবা 9 মাস তোমাকে পেটে ধারণ করেছিলাম, জীবনে এত কষ্ট, টানা 9টা মাস তোমাকে আমি বহন করেছি। রাতে ইচ্ছে করতো একটু ডান পাশ হই, কিন্তু ডান পাশ হতাম না, আমার বাবুটা যদি পেটে ব্যথা পায় সেজন্য আমি ডান পাশ হতাম না। ইচ্ছা করতো একটু বাম পাশ হই, কিন্তু যে বাবুকে আমি দেখি নাই তার প্রতি আমার এত মহব্বত, আমি বাম পাশ হতাম না, যে আমার সন্তানটা যদি ব্যথা পায় সেটার জন্য তোমার বিল 0 টাকা। তুমি জন্মগ্রহণ করেছিলে, জন্মগ্রহণ করার পর 2টা বছর যে পরিমাণ ঘুম ভেঙেছে আমার, যে পরিমাণ প্রায় 6 মাস টানা 6 মাস পরিমাণ ঘুম আমি ঘুমাই নাই আমার সন্তানের জন্য, সেটার জন্য বিল 0 টাকা। তুমি পিঠা পছন্দ করতে, ওই দিন পিঠা রান্না করেছিলাম তোমার জন্য, পরিবারের সকলেই পিঠা খেয়েছে, সর্বশেষ একটি পোড়া পিঠা ছিল, সারাদিন কিছু খাইনি, চিন্তা করেছিলাম পিঠাটা খাবো। তুমি বাইরে থেকে দৌড়িয়ে এসে বললাম মা এটা কি অন্য পিঠা, এই পিঠাটা আমি খাবো। আমি তোমার দিকে একটু তাকিয়ে আমার সন্তানের হাসি দেখে নিজের পেটের মধ্যে যে খিদা আছে সেই খিদার দিকে আমি তাকাইনি, সে খিদার দিকে আমি তাকাইনি, আমি তোমাকে সেই পিঠাটা দিয়ে দিয়েছিলাম। তুমি খাচ্ছ, আমার অন্তরের যে বাসনা, অন্তরের যে ভালোবাসা আমি প্রকাশ করতে পারিনি, সেই বিলের জন্য তোমার জন্য 0 টাকা। সন্তানকে যখন দেয়া হলো, সন্তান এটা দেখে মাকে জড়িয়ে ধরে কান্না করে বলল মা তোমার কাছ থেকে কোনো বিল আমি চাই না। চুমু খেয়ে ছেলে কান্না করে দিয়েছিল। আজকে আমরা প্রতিদান চাই, কিন্তু মা বাবার প্রতিদান তুমি কখনো দিতে পারবা না। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে সে বেশি ব্যথা পেলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলা হয় 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় তোমার মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে বাবাকে আমরা দূরে সরিয়ে দিই। আমরা মনে করি পরিবার মানি আমি, আমার স্ত্রী, আমার সন্তান মানি পরিবার। আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। মনে রাখবেন, আপনি যখন বড় হবেন আপনার সন্তান মনে করবে তার স্ত্রী তার সন্তান মানি পরিবার, আপনি পরিবারের অংশ নয়, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য তোমরা প্রত্যেকে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন, একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে, সে আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়েছে, তার মা তাকে কল করলো একদিন যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে আসতে হবে। ছেলে বলছে ঠিক আছে মা আমি আসার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর ছেলে তার খালাকে ফোন দিয়ে বললো মাকে একটু বুঝাও, আমার একটা প্রমোশন আছে, আমি যদি এখন চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, তুই মাকে বুঝাও, আমি টাকা পয়সা পাঠাচ্ছি, তুমি মাকে বলো যেভাবে হোক কি বাবার সর্বশেষ দাফনের ব্যবস্থা করতে। মা কল দিয়ে বাবাকে বললো, সন্তানকে বললো বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই তাকে জানাজার নামাজ পড়াবি, তোর বাবার শেষ ইচ্ছা তুই তাকে দাফন কাফন পড়বি, তুই আসবি না। তখন ছেলে বললো মা একটু আবেগী কম হও, ছোটবেলায় যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলে, তুমি বলেছিলে যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা ঢুকে আছে ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। তো সুতরাং আজকে আবেগে একটু কম হও। প্রিয় অভিভাবক এখানে আছেন, সন্তান মনে রাখবেন সন্তানরা দেখে শিখে, বলা হয় লার্ন ইন বিহেভিয়ার, সন্তান আপনাকে দেখে শিখে। তো সুতরাং আপনি যেভাবে সন্তানকে শেখাবেন সন্তান সেভাবে শিখবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা তোমাদের সন্তানকে, তোমাদের পিতামাতাকে মনে রাখবা
মনে রাখবা ফ্যামিলি মানে কি, মনে রাখবা FAMILY, F ফর ফাদার, A ফর and, M for mother, I for I, L for love, Y for you. Father and mother, I love you. It's called a family. পারবা তো ইনশাল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছিলেন, তিনি দেখতে পেলেন একজন সাহাবা কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে, এটা কে? রাসূল বলে, এটা হচ্ছে হারিস ইবনে নোমান। রাসূল বলে, আমার সাহাবী হারিস ইবনে নোমান, সে তো মারা যায় নাই। তখন বলছে, না, সে জান্নাতের কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যাওয়ার পর হারিস ইবনে নোমানকে ডাকলো, বলছে, হারিস ইবনে নোমান, তুমি এমন কি ইবাদত করো, তোমাকে আমি দেখলাম তুমি জান্নাতে নামাজ পড়ছো। তখন হারিস ইবনে নোমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো স্পেশাল কোনো ইবাদত করি না, আমি নিয়মিত ইবাদত করি। আমার মা অসুস্থ, আমি আমার মাকে, মা খাওয়াইতে পারে না, আমি তাকে গোসল করার ব্যবস্থা করে দিই, খাওয়ার ব্যবস্থা করে দিই, খাইয়ে দিই। আমার সারা দিনটা শুধু আমার মায়ের খেদমতে যায়। তখন আল্লাহ রাসূল বলছে, কাযালিকুমুল বিররি, কাযালিকুমুল বিররি, 3 বার বলছেন কাযালিকুমুল বিররি। এটা হচ্ছে বিররিল ওয়ালিদাইন, এটাই বিররিল ওয়ালিদাইন। তো সুতরাং তোমাদের মা বাবাকে তোমরা যদি সামনে পাও, খেদমতটা করবা, তাহলে তোমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আমি আসলে ওইদিকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, একটু আবেগী হয়ে গিয়েছিলাম। বাবার কথা বলার পর একটু আবেগী হয়ে গিয়েছিলাম।